লস নাই টলার দিয়ে 10 টাকা 1 টিয়ার ভাড়া 10 টিয়া দিয়ে যাইতে হয়। এই আগে আসছিল 250 টাকা, এখন 300 টাকা। তাহলে আমাকে কষ্ট না? ঝড় বৃষ্টি হইলে তো সময় ব্যাকেরে ভয়, কিভাবে বাঁচতে পারি? অর্ধেক পথে আইলে তো ব্যাকেরে কষ্ট হয়, বা মরি যায় না বাঁচি, এটা আল্লাহর ইচ্ছা। মানুষের এখন খুব রিস্কলি, এই নদীর উপর দিয়ে যাওয়া লাগে, এই ট্রলার দিয়ে যানবাহন চলাচল, এটা মানুষ জিম্মি। কারণ যাইতে হবে, মানুষের তো আর অন্য কোনো পথ আছে ইলিশটা দিয়ে মানুষ আইসা তো আর ঘুরে তো অন্য পথে যাবে না, এত টাকা খরচ করে। এখন আয়া দেখি যে ট্রলার, এখন ট্রলারগুলো 300 টাকা করে ভাড়া নেয়। এখন তো বাইর দিয়ে আমরা যাইতে কিছু করার নাই, ভয় লাগে। এখন না যাই কী করুম, তো লঞ্চ তো নাই। আগে যেরকম লঞ্চ ছিল, এখনও যদি লঞ্চ থাকে আমাকেও স্বাভাবিকভাবে যাইতে অনেক ভালো হইব। দমা এই রোদ ইয়ার মধ্যে ট্রলারে যাওয়া সম্ভব। এখন মানুষের আয়া লস পায় না, কিছু হয় না, ঠেকা নৌকা দেওয়া যায়। একটা নৌকা অ্যাক্সিডেন্ট হইলে মানুষের জীবনের কোনো গ্যারান্টি আছে না, কোনো গ্যারান্টি নেই। একটা নৌকা অ্যাক্সিডেন্ট হইলে মানুষ নদী বাঁচতে হয়। ওরা যে মানে ট্রলার দিয়েছিল, অনেক সময় আপনার ঝড় তুফান হয়, অনেক সময় মানুষ অনেক ভয়েতে থাকে, আতঙ্ক থাকে, অনেক সময় মায়েরও যায় ট্রলার। তখন তো মানুষের কোনো নিরাপত্তা নেই, জীবনে কোনো নিরাপত্তা নেই। তখন যদি আমাদের যদি এখানে যদি জরুদ্দিনবাসীর জন্য যদি মানে আপনার এই একটা সিটাক দিত, কিংবা যদি লঞ্চের কোনো ব্যবস্থা থাকতো, তাহলে অনেক মানুষ অনেক উপকারিত হইতো। তখন তো কোনো লঞ্চের কোনো ব্যবস্থা নেই, শুধু খালি আপনার এই ট্রলার আছে, এই ট্রলারে যেতেছে। লস পাইনো, এখন নৌকা দিয়ে যাইতে হবে। আর কি করবো এখন? 10 জনের যে কাজ, আমারও তো এই কাজ, একলা তো আর আমার এই কাজ না। একলা লঞ্চ না থাকাতে আমাদের মানে কষ্ট আর কি, যেটা ট্রলার দিয়ে যাওয়া আসা বা একটা রিস্কের বিষয় আছে। মানে আল্লাহ তাআলা দেখা গেছে একটা সমস্যা, ঘূর্ণিঝড় হইলো সমস্যা, সাগর পথে, এটা আমাদের জন্য একটা ভয়ের বিষয় না, এরকম আর কি। যে লঞ্চ থাকলে তো আমাদের জন্য সবচেয়ে ভালো আর কি যোগাযোগ ব্যবস্থা। এখন লঞ্চ না, এখন আমরা বাধ্য হয়ে ট্রলার যাইতেছি, এটা আমাদের জন্য একটা ঝুঁকিপূর্ণ আর কি, ঝুঁকিপূর্ণ। আমাদের অলরেডি ইতিমধ্যে বেশ কিছু টহল কার্যক্রম চলছে। আমরা এখনো পর্যন্ত জিনিসগুলোকে মাইকিং এবং অন্যান্য প্রচার প্রচারণা একই সাথে আমরা এরকম যদি কোনো কিছু পাই তাদেরকে আইনের আওতায় আনছি এবং আমরা প্রতিনিয়ত নিরুৎসাহিত করছি এবং আমরা জনসচেতনতামূলক যে সকল কার্যক্রম সেগুলো আমাদের অব্যাহত চলছে এখন। এবং সে পর্যন্ত আমাদের এরকম কোনো ট্রলার আমরা পাইনি। তবে আমাদের যেহেতু নিয়মিত কার্যক্রম অব্যাহত চলছে, আমরা অতি সত্বর এরকম কোনো কিছু পেলে আমরা আইনের আওতায় আনবো অবশ্যই। আমরা পুলিশ, কোস্টগার্ড এবং উপজেলা নির্বাহী অফিসারদেরকে এ বিষয়ে নির্দেশনা প্রদান করেছি। কোনোভাবেই এই সকল যানবাহনের মাধ্যমে মানুষকে বিপদগ্রস্ত করার কোনো সুযোগ আমরা দিতে চাই না। অলরেডি মোবাইল কোর্টের মাধ্যমে এই বিষয়গুলোকে দেখার চেষ্টা করা হচ্ছে এবং আমাদেরকে নিখুঁতভাবে এটি যাতে আমাদের আইনশৃঙ্খলার কমিটির আওতায় এটাকে নিরোধ করা যায়, সেই জন্য আমরা ব্যবস্থা করছি। মোবাইল কোর্ট এই বিষয়ে কাজ করছে।